মালদার বিখ্যাত রেশম শিল্পের আরও উন্নয়ন এবং আগামী মাসের প্রথম সপ্তাহে পুরোপুরিভাবে সিল্ক পার্ক চালুর উদ্দেশ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক। বৃহস্পতিবারের সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, রাজ্যের বিশিষ্ট রপ্তানিকারক উজ্জ্বল সাহা সহ রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। জেলা শাসক জানান, আগামী অক্টোবরে মাসের প্রথম তারিখেই সিল্ক পার্কটা পুরোদমে চালু হয়ে যাবে। সেখানে রেশম শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ উপকৃত হবেন। রেশম শিল্প যাতে আরও উন্নত মানের হয় এবং আরও উন্নত মানের কাজ করা যায়, সেটা কী করে সম্ভব বা কী প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। নমস্কার সবাইকে, আমি এরিয়া বেলার এবং সেরিকালচার ইস্যুটাও দেখি। পরিচয় একটু দিন। আমি সুরজিৎ চৌধুরী, ডেপুটি ডিরেক্টর সেরিকালচার। সঞ্জয় বিশ্বাস, ওসি সেরিকালচার, ডেপুটি ম্যাজিস্ট্রেট। নমস্কার, আমি চক্রবর্তী, এক্সটেনশন অফিসার, সেরিকালচার মালদা। নমস্কার, সিদ্ধার্থ ঘোষ, এক্সটেনশন অফিসার, মানিকচক ব্লক, সেরিকালচার। আমি মিসি মানবেন্দ্র মন্ডল, জেনারেল ম্যানেজার, ডিআইসি। নমস্কার, আমি সুশীলা হেমব্রম, যারা টিএসসি। টেকনিক্যাল সার্ভিসের। নমস্কার, আমি আমসারুল হক, সেক্রেটারি গঙ্গা প্রসাদ রুরাল সোসাইটি। এটা আমরা সিল্ক পার্কে ল্যান্ড নিয়েছি, সেখানে আমরা সিল্কের কাজ করি। लक्ष्मीकांत जवाहर, मैन्युफैक्चर ऑफ लॉसूट एंड सिल्क प्लांट। स्टेटस ट्रेडिंग एंड मैन्युफैक्चरिंग। উদয়শঙ্কর দাস, সুজাপুর টিএসসি আর SGN সদলাপুর গ্রাফট নার্সারি, AI সেরিকালচার। সমীরণ বন্দ্যোপাধ্যায়। বলছি স্যার, কী নিয়ে মিটিং হলো এবং কী কী বিষয় নিয়ে আলোচনা হলো? আজকে আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসিয়ালসরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে, অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে। এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি। 1 অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন, মানে সিড থেকে শুরু করে কোকুনস প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। কিছু প্রপোজালস রেডি করা হচ্ছে এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্রেংথ সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে কথা হয়েছে। আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো এবং তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, যে ইনস্ট্রুমেন্টস দেওয়া হয়, রিয়ারিং শেডস দেওয়া হয়, তার আজকে আলোচনা হয়েছে। কিছু নতুন এরিয়াজ সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায়, তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস, ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি। উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো যায়। সেই পুজোর আগে তারা